ভোরের আলো ফুটে গেছে, কিন্তু চারিদিকে কুয়াশা। কুয়াশা দেখো, কুয়াশা দেখো। চায়ের দোকান লাগবে, চায়ের দোকান, চায়ের দোকানের খোঁজ চলছে এখন। এতক্ষণ মোটো ব্লগ করেছি, এবার টোটো ব্লগ। হ্যাঁ, পড়ে যদি হাত পা ভাঙে না, এখানে কিন্তু হাসপাতাল নাই। মৌসুনি আইল্যান্ডে একটা বান্দর পাওয়া গেছে। এই বান্দর দুপুর বাজে প্রায় 2টো। খাবারে দিয়েছে আমুদি মাছ ভাজা। রাত্রিবেলা ক্যাম্পটা খুব সুন্দর সাজানো থাকে, পুরো লাইট ফাইট জ্বলবে। আমাদের এই বারবিকিউ হচ্ছে, যাদের যাদের লাগবে এখান থেকে কিলো কিলো করে নিয়ে নেবে। যা আমি একেবারেই এইটাকে রিকমেন্ড করছি না, তার পুরো বিশ্লেষণটা তোমাদের ভিডিওর মাধ্যমে টুকটুক করে দিলাম। আর এটাকে দুধ দিয়ে দাও। ওরা সব গাড়িতে উঠে গেছে, আর একটা সিট থাকলে আমি ওদের সাথেই যেতে পারতাম। যাই হোক, বাইক নিয়ে যাচ্ছি, রাইডটাও হয়ে গেল। চলেছি মৌসুনি আইল্যান্ড, পিঙ্কি পিপি ফ্যামিলি আর আমরা আমাদের ফ্যামিলি। চলো, এটার মধ্যে সব টুপি নিয়ে নিয়েছি সমুদ্রের জন্য। ভোরের আলো ফুটে গেছে, কিন্তু চারিদিকে কুয়াশা। কুয়াশা দেখো, কুয়াশা দেখো। সামনের গাড়িটা না থাকলে কুয়াশাটা আরও ভালো বোঝা যেত। আমাদের সামনে এই গাড়িটাতে যে ফ্যামিলিটা আছে, পুরো ফ্যামিলিটা এখন ঘুমোচ্ছে, আর পুরো শুধুমাত্র গাড়ি চালিয়ে যাচ্ছে। কত দূর পৌঁছলাম? বাড়ির থেকে এসেছি মাত্র 37 কিলোমিটার। এখন বাকি কতটা? এখন বাকি 85 কিলোমিটার। মাত্র 37 কিলোমিটার এসেছি। আমি একা থাকলে অবশ্য অনেকটা বেরিয়ে যেতাম। বড় গাড়ি না, বড় গাড়ি আসতে চলে, কিছু করার নেই, একসাথেই যাচ্ছি। আর দিনের আলো ফুটেছে, কিন্তু এই যে ভাইজ্যাগটা না নামাতে পারছি না, পুরো কুয়াশাতে হেভি হয়ে রয়েছে। কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর মাইক্রোক্লথ দিয়ে পুষতে হবে, এটা মুছতে হবে। নিলাম NH12 ন্যাশনাল হাইওয়ে 12। নেত্রা স্টেশন, এখানে এসেছি খেজুরের রস, মানে যাচ্ছিলাম যেতে যেতে দেখি কি বাদিকে খেজুরের রস রাখা, দাঁড়িয়ে গেছি গাড়ি নিয়ে। চলো দেখি কেমন খেতে লাগে। দাও তো 3 গ্লাস দাও, কেমন হয় দেখি। ওই ট্রেন ঢুকছে 70%। ঠিক আছে, তবে আমাদের ওই বাড়ির সামনেটা ওদের সাথে 20% রস থাকে, বাকি সব জল। আর এইটা তবু ভালো 70%। ট্রেন কোন দিকে? ওই যে ট্রেন ঢুকছে। এইসব সাইডে এসে যদি রস না খাওয়া যায় তাহলে আর কি আসলাম সকালবেলা। সকাল সকাল দারুণ লাগলো রসটা খেয়ে। আমাদের বাড়ির সামনে যেটা পাওয়া যায় সেটাতে একদম জল মিশানো থাকে, এটা অনেকটাই ভালো। রসটা খাওয়ার পর যেন আরো বেশি ঠান্ডা লাগছে। এই জায়গাটা কি শীত শীত, বাবা এখন যেন কাঁপাচ্ছে। রসটা খেয়ে যেন মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে, নাকি এই জায়গাটাই ঠান্ডা ভগবান জানে। ওরা গাড়ি নিয়ে আগে বেরিয়ে গেছে, আমি একটু দাঁড়িয়ে, হেলমেট পরতে সময় লাগে তো, ওরা আগে বেরিয়ে গেছে। ভালো চায়ের দোকান খুঁজতে গেলে একটু কষ্ট করতে হয়। যখন আমার ব্যাটারি টিপে আসতাম তখন এই দোকানেই চা খেতাম। আমি আগেও খেয়েছি দোকানে, চাও খেয়েছি, টিফিনও খেয়েছি। আমি গঙ্গাসাগর যাওয়ার সময় খেয়েছি। আমার ছেলে কই? আমার ছেলেরে কদিন হয়েছে দেখি না। আমার ছেলের কতদিন হয়ে গেছে দেখি না। এ তো ভ্যাটকাইয়া ঘুমাইতেছে, এ তো ভ্যাটকাইয়া ঘুমাইতেছে তো। আর আমি চা খাবার নেই অভ্যাস। তুমি তাহলে এক কাজ করো, যে চা খায় না তারে ঘুরতে নিয়ে আসাই বেকার। চা না খেলে কি ঘুরতে হয়? তুমি শুনে বলছে তো। চলো আসবো। চা খেয়ে নিলাম, চা খেয়ে আবার গাড়িটাকে স্টার্ট দিয়েছি।
এখন যে জায়গাটিতে আছি এখান থেকে ডান দিকে চলে গেল গঙ্গাসাগর, ওই যে গঙ্গাসাগরের গেট করা রয়েছে। পৌঁছে গেলাম কাকদ্বীপ, সুন্দর জায়গা। চলে এলাম 7 মাইল, 7 মাইল থেকে ডান দিকে ঢুকলাম 7 মাইল বাজার। এইদিকে আছে ফেরিঘাট। এখন ফেরিঘাটে গাড়ি উঠবে কিনা জানি না, ও হয়তো পার্কিং করে দেবে, আমাকে বাইকটা নিয়ে বেরোতে হবে ভ্যাসালে করে। যদি ভ্যাসাল হয় তো বাইক যাবে, যদি বড় কোনো গাড়ি হয় মানে বড় কোনো ভ্যাসাল টাইপের যদি হয় তাহলে নিশ্চয়ই গাড়ি যাবে। আমি জানি না কি করবে, দেখা যাক। মনে হয় ও গাড়ি রেখে চলে যাবে। বাইক তো উঠে যাবে না? বাইক তো উঠে যাবে নাকি বাইক রেখে? বাইক চলে যাবে তো ব্যাস। এ কি বড় নৌকো নাকি ভ্যাসাল? না না, নৌকো। নৌকো? বাইকটা আমি রেখেই যাব, কারণ বাইক ছোট নৌকোতে তুলতে গিয়ে যদি পড়ে সরে যায় কেলেঙ্কারি হবে। দরকার নেই, আমি বাইক রেখে যাব, এখানে কোনো অসুবিধা নেই, বাইক টাইক থাকে। ক্যামেরাতে সবাই উঠে গেছে, আমরা এখন আছি হুজ্জতের ঘাটে, ঠিক আছে? হুজ্জতের ঘাটে। বাবা দেখি বাবা, পুরো পুরো তো ঘুমিয়ে ঘুমিয়েছি পাপা, পুরো তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিস। হ্যাঁ, মেয়ে মেয়ে লাগছে কেন তোকে? ওই শোনা বাচ্চা আমার। জায়গাটা চেনটা আবার খুলে দে, তাহলেই তো হয়ে গেল। গরম লাগছে আরও, ঠান্ডা থাকবে না, দেখো না সমুদ্রের পাড়ে যাবে তো। আমরা এখন আছি হুজ্জতের ঘাটে, ঠিক আছে? হুজ্জত, ওই পিঙ্কি দিয়ে শুধু হেসেই যাচ্ছে। ছেলে মারা আসছে, দেখো এই টোটো টোটো পেছনে টোটো আছে। কি বলছে কি বলছে? পুচু আর ঘুরে দেখছে আন্টি কি পড়েছে। পুলককে প্যাক দিচ্ছে, আর ওইদিকে নৌকো ঢুকে গেছে। পুরো ন্যাড়া, দেখো জানতে সাবধান, আস্তে আস্তে, তাড়াহুড়ো করো না। আমি পাপা বসেছি, তাই তো? আমি পাপা বসেছি। পাপা ঘুমিয়ে পড়বে নাকি? তুমি এখানেও ঘুমিয়ে পড়বে? দুষ্টুমণি না, হ্যাঁ এখানে। এই যে সোমা বসেছে এখানে। কেমন সেবার ভিডিও দেখিয়েছিলাম, এবার নিজে বসো, ঠিক আছে? ভালো লাগে না? আমি তো কাজের জন্য যাতায়াত করি, আজকে ওদের নিয়ে এসেছি, ওদের অভিজ্ঞতা হলো এরকমভাবে নৌকোতে বসার। এই দেখো সব টিকটিকিতে উঠে বসেছে। আমরা যাব কোথায়? হ্যাঁ, এই আমাদের ক্যাম্পের নাম হচ্ছে কোথায়? রোদ্দুর এদিকে। আমাদের ক্যাম্পের নাম হচ্ছে গিয়ে আলাফিয়া। আর এই ম্যাডাম বলছে আলিফ লায়লা। তুই এখনই খাচ্ছিস কেন? চল চল, ঘুগনি মুড়ি রেডি আছে। এই জন্য বাচ্চা তুমি ঘুমিয়ে পড়বে নাকি আবার? চলো, আমি সামনে ব্যালকনিতে বসলাম। এতক্ষণ মোটো ব্লগ করে এসছি, এবার টোটো ব্লগ। হ্যাঁ, বাইকটা নিয়ে আসতে পারিনি এপারে, ভারী বলে। খুব সুন্দর লাগছে টোটোর সামনেটাও ভালো লাগছে।
পৌঁছে গেছি আলাফিয়াতে। এখনো ভেতরে ঢুকিনি, রুম দেবে আর ওয়েলকাম। এইটা ওই পিঙ্কি দিকে দাও। এই দেখ সোনু দিদি দোলনা চলছে বাবা, জোরে 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 চলো চলো চলো। এই শালা ঘুরতে এসে মার খাচ্ছে, কি যাতা অবস্থা, ঘুরতে এসে শালা মার খায়। বলছে খাবার ফটো উঠিয়েছো, এই যে সবাই খেয়েছো 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 তো, কেউ লজ্জা করে খাবেন না, ঠিক আছে? আমিও খেয়েছি, ঠিক আছে? দক্ষিণ চব্বিশ পরগনার ঘুরতে আসা তো, দক্ষিণ চব্বিশ পরগনার মতন ভাবেই খেয়েছি, ঠিক আছে? যে যা খুশি মনে করতে পারো, যেটা সঠিক কথা সেটাই বললাম। খাবার একদম ভালো না। চলে এসেছি মৌসুনি আইল্যান্ড। তো ফ্যামিলি ঘুরতে চাইছিল, হঠাৎ করে প্ল্যান হয়েছে। পাশের বাড়ির পিঙ্কিদিরা আর আমার ফ্যামিলি, এই দুটো ফ্যামিলি মিলে মৌসুনি আইল্যান্ড হঠাৎ করে প্ল্যান করলো। পুলক বললো যে চলো, ওর গাড়ি করেই সবাই এসছে। তো একজন কম হচ্ছিলো বলে আমি আমার বাইকে করে চলে এসেছি। এই আপাতত এই সিনারি, সাগর। দুদিন আগে গেছিলাম পাহাড়ে, এখন এসছি সাগরে, ঠিক আছে? এই হচ্ছে সিনারি, আর কিছুই দেখানোর নেই। আর এই ক্যাম্পের বিষয়ে যা বলার আমি একটু বাদে বলছি। এখানকার খাওয়া দাওয়া কীরকম সেগুলোও আমি বলবো, কীভাবে আমরা এটাকে বুক করেছি সেটাও জানাবো, ফোন নাম্বার সব দিয়ে দেবো, ঠিক আছে? এটার নাম হচ্ছে কী জানো নামটা, এটা আলাফিয়া। এটা হচ্ছে আলাফিয়া রিসর্ট। আমি বলছি এটার বিষয়। মা কীভাবে কোলে নিয়েছে তোকে বাবা? রাত্রিবেলা ক্যাম্পটা খুব সুন্দর সাজানো থাকে, পুরো লাইট ফাইট জ্বলবে। আমাদের কটেজটা, আমাদের রুম হচ্ছে ওইখানে, ওপাশ থেকে সেকেন্ডেরটা আমাদের। আর এখানে এইগুলো রয়েছে সব, কীরকম কী দাম আমি একটু বাদেই জানাচ্ছি তোমাদের। এই হচ্ছে রুম। এই রুমটা আমরা পেয়েছি, এসি আছে, এসি তো আপাতত লাগবে না, নন এসি হিসাবেই এটা হয়েছে। এই রুমটার ভাড়া পড়েছে আমাদের খাওয়া দাওয়া সহ মাথা পিছু 1100 টাকা করে। 1200 টাকা করে চেয়েছিল, 1100 টাকা করে দিয়েছি। যাই হোক, জাস্ট একটা কম্বল দিয়েছে, আমি সাথে নিয়ে এসেছি, আমার বেডশিট কম্বল নিয়ে এসেছি। তবে আরও ভালো হওয়া উচিত ছিল, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আমি মোটেও রিকমেন্ড করব না। আপাতত সত্যি কথা যেটা আমি সেটাই বলছি। টেন্টগুলো 1000 টাকা করে, তাই তো? ও বড় টেন্টগুলো, তাই নাকি? না মানে হচ্ছে 1050 আছে। মানে এগুলো মানে একজনের জন্য সাধারণত কাপল যারা থাকতে পারে, দুজনের সাধারণ নরমাল দুজন থাকতে পারবে অ্যাডভেঞ্চার টেন্ট, মানে মাথা পিছু 1000 টাকা করে। হ্যাঁ, মাথা পিছু 1000 টাকা করে। এগুলো গ্রুপ টেন্ট পাবে, ওগুলো কি মানে 1000 টাকা করে? 1050 করে। 1050 করে গ্রুপ টেন্ট। কজন থাকতে পারে? 1000 করে বলতে পারো। আচ্ছা, কজন থাকতে পারে? এগুলোতে মিনিমাম 4 জন থাকতে পারবে, যারা ব্যাচেলার। ভেতরে চার্জার ফার্জার সব ব্যবস্থা আছে? একদম লাইট ব্যবস্থা সবই আছে। আচ্ছা, টেন্ট প্রচুর রয়েছে তোমাদের, টেন্টে প্রচুর। আর এই পাশে এগুলো সেম? এগুলো সেম। আচ্ছা আচ্ছা, মানে টেন্ট রয়েছে আর এই কটেজগুলোই রয়েছে। হ্যাঁ, আর ওগুলো হচ্ছে আমাদের মাড হাউস আছে। মাড হাউসগুলো কত করে? ওগুলো 1200 করে। ওগুলো 1200 করে। আচ্ছা, এই 3 ধরনেরই অপশন আপাতত রয়েছে, ঠিক আছে? আর ফোন নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এই ফোন নাম্বারে কথা বলে চলে আসবে। কি মটমট করছে, মটমট করছে, যেখানে যায় পেটু বেরিয়ে যায়, পেটু বেরিয়ে যায়। এই যে আরেকজন মাম্মাম নিয়ে বসেছে, মাম্মাম দোল খাওয়াচ্ছে, মা দোল খাওয়াচ্ছে। দোল খাওয়া, মা দোল খাওয়াতে পারে না, মা দোল খাওয়াতে পারে না। মা খালি নিয়ে বসে থাকে। এই যে এখানে গ্রামে না পুজো চলছে, ওই জন্য মাইক চলছে, উপরে মাইক চলছে, কিচ্ছু কথা শোনা যাবে না। চলো একটু ম্যানগ্রোভের দিকে যাব, একটু বিচ আছে। দুদিন আগে বাইক নিয়ে তোমাদের আমার একটা রূপ দেখলে, এবার ফ্যামিলি রূপ আমার, ঠিক আছে? ছেলেকে বগলে নিয়ে, ক্যাতে নিয়ে এখন ঘুরতে বেরিয়েছি। শুধু রাইড করলে হবে না, ফ্যামিলিও দেখতে হবে, ঠিক আছে? যারা ফ্যামিলি ম্যান রাইড করে তারা জানে সেটা ভালোভাবে।
এই দেখো খেজুর গাছে এখনো যখন সন্ধ্যাবেলা লাগাবে ও ও আমার ভিডিও তুলছে। এটা কুল গাছ আর কদিন পরে কুল হবে, কুল এখনো হয়নি, হয়েছে। হাঁটতে হাঁটতে চলে এলাম একটা জায়গায় যেখানে অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ স্টার্ট এদিক থেকে। তো বললো এই যে এই পুরো জায়গাটা নিচ্ছি, আমি লিটিলকে নিয়ে আছি, অসুবিধা নেই। তো ম্যানগ্রোভ স্টার্ট, তো ওই এখানকার যারা ট্যুরিস্ট আছে তারা দেখতে আসে ম্যানগ্রোভ। এখানে অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ শুরু, যারা জানো ম্যানগ্রোভের বিষয়ে। তবে একটা কথা বলবো, প্রচণ্ড জঞ্জাল হয়ে রয়েছে পুরো জায়গাটা, প্রচণ্ড জঞ্জাল হয়ে রয়েছে, পরিষ্কার নয়। একটু নাও তো বাবুকে। এই গ্রামের বাড়িতে কি সুন্দর গাঁদা ফুলের বাগান দেখো, ন্যাচারালভাবে। মনে হয় এরা তো গোবর সার, এদের কাছে অভাব নেই, গোবর সার মাটিতে দিয়ে রেখে দিয়েছে। দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর গাঁদা, কত বড় বড় গাঁদা ভর্তি হয়ে রয়েছে। আর আমার ছেলে এখনো ঘুমিয়ে যাচ্ছে, দেখি এখনো ঘুমাচ্ছে। না না, এটা তারা গাদা এগুলো। আমি আগে এই গাদাগুলো রাখতাম। এটা ওইটা যেমন পুরোটা হয়, আর এটা হচ্ছে গিয়ে ওরকমই ফুটবে। 2000 years later. ঘুমিয়ে পড়েছিলাম, তো খেতে বসেছি। এখন দুপুর বাজে প্রায় 2টো। খাবারে দিয়েছে আমুদি মাছ ভাজা, আগে এত জল খেতে নেই শোনা, আলু ভাজা, ভাই একটু স্যালাড দিয়েছে। ভাই তোমার স্যালাড কোথায়? তোমার স্যালাড দেখতে পাচ্ছ, এখানে একটা কাঁচা পেঁয়াজ দিয়েছে, তুমি বলছো স্যালাড দিয়েছে। ওই হলো গিয়ে একটা ব্যাপার। বারবিকিউ করবে? কত করে বারবিকিউ? 450 1 কেজি? তাহলে 1 কেজি একটা, হ্যাঁ করে দাও। কি হয়েছে? বারবিকিউ কোথায়, জায়গা কোথায় বারবিকিউ? আচ্ছা ঠিক আছে, 1 কেজি, 1 কেজি করে দিলাম। আমরা সবাই খেতে বসেছি, ঠিক আছে। আর বাবুকে এখান থেকেই খাবে, বাবুকে খাওয়াও তো ঠিক করে। খাবারে কি দিয়েছে হলো গিয়ে আমুদি মাছ দিয়েছিল, খেয়ে নিয়েছি। আচ্ছা একটা ও খেয়ে নিয়েছে, পুলক খেয়ে নিয়েছে। আমি খাইনি, কিন্তু কোনো প্রমাণ নেই, আমি খাইনি। আমার ক্যামেরা অন করার আগে, ঠিক আছে। আলু ভাজা দিয়েছে, স্যালাড বলেছিলাম, আবার রিটেক করলাম, এটা পেঁয়াজ অনলি। আর হচ্ছে এই যে চিংড়ি মাছের একটা ঝোল করেছে, কি এটাকে চিংড়ি মাছের কি বলবো, মালাইকারি। আর ডাল ভাত, সঙ্গে আরও একটা মাছ আছে, মনে হয় রুই অথবা কাতলা, সেটা দেবে। আমার ছেলে খাচ্ছে কি গো, মুখে এত নাড়াচ্ছে, ভাত যা খাচ্ছে তাতে নাচ। One eternity later. বেঙ্গিদি ওলা চা এসছে, চা। ওই সালা মজা হচ্ছে, বসে বসে দেখো। চা খাবে? চা দিয়ে গেল, চা খেতে খেতে এই রাতের ভাইবস কেমন লাগছে দেখো। একটু পরেই বারবিকিউ হবে, বারবিকিউর জন্য কাঠ পোড়ানো হচ্ছে। যা সমুদ্র আর দেখা যাবে না, পুরো অন্ধকার হয়ে গেছে। বাট এই লাইটের জন্য খুব ভাইবসটা একটু অন্যরকম লাগছে। এই যা, চলো।
এদিক ফেরো এদিক ফেরো। কি দিয়েছে স্ন্যাক্সে দেখাও। স্ন্যাক্সে দিয়েছে এরকম 3টে কি পেঁয়াজ পকোড়া আর একটু মুড়ি। পেঁয়াজ পকোড়া একটু এই বালের খাবার খেতে আমি এই ক্যাম্পে কাউকে রিকমেন্ড করবো না, শুধু যেন লাইট দিয়ে রেখে দিয়েছে। কেউ মৌসুমী আইল্যান্ড আসো না, সত্যি কথা বলতে একদম বেফালতু জায়গা। এইখানে তোমরা 3000 টাকা 4000 টাকা খরচা করবে, হ্যাঁ তার থেকে ভালো তুমি আসো, যাও পুরী গিয়ে ঘুরে আসো। এইসব জায়গায় একদম এসো না, আমার কিচ্ছু নেই। আমার অসুবিধা আমি রিকমেন্ড করবো না কাউকে, আমার পার্সোনালি আমি কাউকে রিকমেন্ড করবো না। কিচ্ছু খাওয়ায় না, কিচ্ছু নেই। ওই যে হুক্কা পয়সা দিয়ে হুক্কা খাও, সেটা আলাদা জিনিস, পয়সা দিয়ে খাওয়া। মানে এখানে এক একজনকে 1200-1300 টাকা করে নিচ্ছে, কিচ্ছু খাবার দিচ্ছে না, মুড়ি আর দিয়েছে। বারবিকিউর এটা ছবি তুলতে এসেছি আর লোডশেডিং হয়ে গেছে, আর এটা লাগছে দেখো। তুমি কি চিকেন খাবে তুমি চিকেন? এখানে বারবিকিউ হচ্ছে, ওই দেখো কিলো দরে বারবিকিউ হচ্ছে, কিলো দরে। এইগুলো কি বারবিকিউ কে জানে, তো কি মজা এই বারবিকিউতে। বারবিকিউ আমাদের দেবে, আমরা বসে বসে বানাবো, এই হচ্ছে আনন্দ। আর এখানে কিলো দরে করে দিয়ে দিচ্ছে, মানে বেচতে বসছে জানো। আর কি কালচার ওরা, আমি এমনি বলছি, রিকমেন্ডেড নয়। এইভাবে বারবিকিউ হয়, আমাদের দিয়ে দেবে, আমরা বসবো ওখানে 4 জন ঘুরে। তুমি জিনিসটা বুঝতে পারছো না, এইভাবে বারবিকিউ হয়। ওখানে দিয়ে দিচ্ছে বারবিকিউ, ওই যে আমাদের 1 কেজি ধরে ওখানে যাও, গিয়ে বসে বানাও। ভাই সবাই আলাদা আলাদা থাকে, ভগবান জানে কী সিস্টেম। এই বারবিকিউ হচ্ছে, যাদের লাগবে এখান থেকে কিলো করে নিয়ে নেবে। বলো তো এটা কি? এটা খেজুরের রসের যে গুড়টা আছে, সেই গুড়টা। ও মাংস ভাত খাচ্ছি, ঠিক আছে। ওটা মাংসের ঝোল ছিল, না খেজুরের রসের গুড় ছিল। বাড়িতে গিয়ে না 10 মাইল দৌড়াবে, যার চর্বি তেল খেয়েছ। ঘরের ভেতর থেকে ব্লগটা এন্ড করছি। মৌসুমী আইল্যান্ডের যে আলাফিয়া রিসর্টে আমি এসছিলাম, তো এখন রাত প্রায় বাজে 11টা। খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে গেছি। আমি আর কোনো ভিডিওকে কন্টিনিউ করিনি, টুকটাক কিছু ভিডিও দেখেছো যে খাবারের মেনুতে কি অবস্থা ছিল, খাবার কীরকম ছিল, টুকটাক দেখিয়েছি। আমি একেবারেই এইটাকে রিকমেন্ড করছি না, তার পুরো বিশ্লেষণটা তোমাদের ভিডিওর মাধ্যমে টুকটুক করে দিলাম। আর এটাকে নিয়ে আমি বলবো না যে এটাকে আমি কন্টেন্ট বানিয়েছি, এটা অ্যাকচুয়ালি রিয়েল। কারণ ইউটিউবে অনেক সুন্দরভাবে এই জিনিসটাকে তুলে ধরা হয়। হ্যাঁ, আমি বলবো সকালের জলখাবারটা, মানে জলখাবার মিন্স সকালের লাঞ্চটা, তাও খাবারের কোয়ালিটি ভালো ছিল, বাট ওভারঅল এদের অ্যাটিটিউড, এদের মানে কি বলে হসপিটালিটি একেবারে জঘন্য। বাংলা কথায় যদি আমি বলতে চাই, তাহলে অনেকে এর প্রতিবাদে বলবে কেন এরকম ভাষা ব্যবহার করছো। কোনো ভাষা না বললে ভাষা প্রকাশটা বুঝতে পারবে না। পরিষ্কার যদি এই ভাষাটা ব্যবহার করি যে এদের শিক্ষার অভাব আছে, কেননা কেউ প্রফেশনালি এই জিনিসটাকে ম্যানেজ করছে না, যার জন্য ম্যানেজমেন্ট ভীষণ খারাপ। জানি না অন্যান্য এখানকার বা আদার্স ক্যাম্পগুলোর কী অবস্থা, কারণ সত্যি কথা বলতে গিয়ে ইনকামের জন্য এখানকার ছেলেরাই এখানে কাজ করছে, কিন্তু কারোর কোনো অভিজ্ঞতা নেই যে যারা ট্যুরিস্ট আসছে তাদের সাথে কীরকমভাবে কথাবার্তা বলতে হয়। 2-3 জন ঠিকঠাক আছে, বাট ম্যাক্সিমাম 10 জনের মধ্যে 8 জনই বেকার একদম। যাই হোক, কাজ করতে হয় তাই কাজ করছে, কিন্তু বাকি ওভারঅল একদম বেকার। The next day. এখন ঘড়িতে বাজে 9টা বাজে 10 মিনিট বাকি।
এই সব বসে আছে খাবারের অপেক্ষায়, এখনো খাবার আসেনি। এই চলে এসছে বলতে বলতেই, এই চলে এসছে বলতে বলতেই, এই ঝড়ের বেগে চলে এসছে। দেখো